নমস্কার বন্ধুরা, শুভরাত্রি। আজকে আমরা সবাই মিলে বইমেলা গেছিলাম, মানে আমি, আমার দুই কন্যা আর আমার হাজব্যান্ড। যাই হোক, প্রত্যেক বছরই আমরা বইমেলা যাই। মাঝখানে কয়েক বছর যাওয়া হয়নি করোনার জন্য। আর আমার মেয়েরা এবার পরপর 2 বছর গেল বইমেলাতে। তো প্রথমেই পারুল প্রকাশনী দেখালাম, এর বইগুলো দেখুন। তারপর আছে পুনশ্চর, সেখানেও কিছু বই আমরা দেখেছিলাম। আর প্রত্যেক বছর বইমেলায় গেলেও আমরা বইগুলো কিনি না, পরে কলেজ স্ট্রিট দিয়ে কিনি, কারণ এখানে যে ডিসকাউন্টটা দেয় তার থেকে কলেজ স্ট্রিটে অনেক বেশি ডিসকাউন্টে আমরা পাই আর কি, সেই কারণে। আর এছাড়াও ওর বাবা তো অনলাইনে বই কেনেই। আর বইয়ের একটা নেশা আমাদের সবারই আছে, আমার একটু কম, তবে ওর বাবার প্রচুর, কারণ ওর বাবা একজন রাইটার্স, মানে বিভিন্ন স্ক্রিপ্ট লেখে, তো ওর তো পড়তেই হয় বই, প্রচুর বই ওর দরকার হয় সেই কারণে। আর এখানে দেখুন বইগুলো পরপর দেখাচ্ছি। আমার বইয়ের এত ভালো লাগছে, মনে হচ্ছে কিছু বই এখান থেকে তুলে নিয়ে আসি, কিন্তু ওর বাবা বলছে না, এখন নেওয়ার দরকার নেই, তুমি বইগুলোর নামগুলো দেখে নাও আর বইগুলোর ছবি তুলে নাও, আমি পরে তোমাকে অবশ্যই কিনে দেবো। তবে হ্যাঁ, গল্পের বই পড়তে আমি ভীষণ ভালোবাসি। আর এখানে দেখুন জাগো বাংলার একটা প্রোগ্রাম হচ্ছিল, একটি মেয়ে গান গাইছিল, সেটাই আমি আপনাদের দেখাচ্ছি। আর সত্যি বইমেলাটা আমার ভীষণ ভালো লাগে, খুব এনজয় করি বইমেলাটা। জানি না কার কেমন লাগে, তবে যারা কলকাতায় আছে প্রত্যেকেই মনে হয় বইমেলাকে ভালোবাসেন, আমার মনে হয়। আর এই যে আমি, তো আমিও একটু ফটো তুলে নিলাম জাগো বাংলার সামনে থেকে। এবার আস্তে আস্তে বইয়ের দিকে এগাচ্ছে। আর এই দেখুন একজন না কি সুন্দর বানিয়েছে, সবজি দিয়ে কি সুন্দর, অনেকেই আছে এরকম বানাতে পারে, খুব ভালো লাগছে বেশ, বিভিন্ন সবজি দিয়ে। আর এই বইগুলো এসবের গল্প, ছোটোবেলার দেখুন, রামায়ণ, অনেক কিছু আছে। একটু এবার আজকালের দিকে আমরা যাচ্ছিলাম। এখানে অলোকদার যে বইটা বেরিয়েছে সচিন কর্তা, এখানে ওর বাবা একটু হেল্প করেছিল, সেটাও আমি দেখাচ্ছি। ওর বাবার নামটাও এসছে, মানে ওর বাবা মানে আমার মনাদের বাবা আর কি, আমার হাজব্যান্ড। তো এই যে শুদ্ধ সত্য দাশগুপ্ত, ওর নামটাও এখানে উঠে এসেছে। তো এটাই দেখালাম আপনাদের। যাই হোক, কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আমরা অবশেষে আস্তে আস্তে বাড়ির দিকে রওনা হয়েছি। আজকে বইমেলা আমাদের ঘোরাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। শুভরাত্রি।